বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি কেক বানাবো। তার জন্য কোনো খরচা ছাড়াই অল্প টাকায় কেক বানানো হয়ে যাবে। দেখুন, আমি 1 কাপ চিনি নিয়েছি, তাতে একটা ডিম নিয়েছি। দইটা বেশ ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আর ওদিকে আমি 10টা দামের যে বিস্কুটের প্যাকেট আছে সেইগুলো আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এটা পুরো ফাটিয়ে সাদা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একে 1/2 কাপ তেল। 1/2 কাপ সাদা তেল দিচ্ছি। দিয়ে এটাকে আবার ভালো করে ফাটিয়ে নেব। সাদা পাত্রে তো সাদা জিনিস সহজে ভালো বোঝা যাচ্ছে না, তাই এটাকে যত সুন্দর করে ফাটানো হবে তত ভালো। দেখুন, এটা ফাটানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো হবে, এই দেখুন, আমি সেই বিস্কুটগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো সুন্দর করে চকলেট কালারের, এগুলো একটু সুন্দর করে মাখিয়ে নেব এর সাথে। একদম সহজেই আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। যারা একদম পারেন না, কখনো কেক বানাননি, তারাও বানিয়ে নিতে পারবেন এই কেকটা। এটা চকলেট কালারের ভালোবাসা পারে, চকলেট কালারেই বানাবো। আর এবারে দুধ লাগবে, আমার দুধগুলো আছে এখানে, দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে বেশ সুন্দর করে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। এটাতে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। এবার দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কত সহজেই অল্প সময়ের মধ্যে কেক বানানো এটা তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু গ্যাসেও বানাতে পারবেন, রাইস কুকারেও বসিয়ে বানাতে পারবেন এই কেকটা। তো আমি এটাকে বানানোর জন্য রাইস কুকারের ভিতরে লবণ দিয়েছি, দিয়ে গ্যাসের চুলায়, রাইস কুকারের হাঁড়ির ভিতরে লবণ দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে আমি যখন এটা বানিয়েছিলাম কারেন্ট ছিল না, এই কারণে আমি কারেন্টে করতে পারিনি, তো আমি এটা গ্যাসেই করছি। দিয়ে লবণ গরম করতে দিয়ে এসেছি। আর কেকের এটা বানিয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দেবো। তা এটা আর এখন দেবো একটু ইনো দিয়ে দেবো। ইনোটা শুধু দেওয়া যাবে না, এটা একটু ছেঁকে দিতে হবে। ইনোটা দিয়ে আবার একটু ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। ওইগুলো দলা দলা রয়ে গেছে, সেগুলো বাদে ফেলে দিলাম। এতে আবার অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি, সামান্য একটু দিয়ে আবার একটু ফাটিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু দারুণ হয়েছে, একদম চকলেট কালার। তো চকলেট কালার 10 টাকার যে ক্রিম দেওয়া বিস্কুটগুলো আছে, ঠিক সেই বিস্কুটগুলো, তার ভিতরে দেখবেন ক্রিমটা আছে। তো ক্রিমটা বার করে নিয়ে, তা আমি এত কিছু দেখাইনি, দেখাতে গেলে হচ্ছে না, আমার মেয়ের হচ্ছে কিনা বার্থডে আছে, তো ও বলেছে কেনা কেক পছন্দ করে না, তা তুমি বাড়িতে যাই হোক আমার চকলেট কালার একটা কেক বানিয়ে দিও, আর একটা কিনে নিয়ে আসবো। তো সেই কারণে এই কেকটা বানানো হচ্ছে। বন্ধুরা, শরীর টরীর ভালো না একদম, তার মধ্যে থেকেই অন্তত সামান্য একটু হঠাৎ করে ঠিক করেছে, তো সেই কারণেই ওর জন্যই এই কেকটা আমার বানিয়ে দিতে হচ্ছে। তো আমি এতে এবারে একটা কাগজ লাগিয়ে পেতে নিয়েছি, নিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি ব্রাশ দিয়ে, নিয়ে এতে কেকের এটা
ঢেলে দেবো। তা সংক্ষেপে দেখাচ্ছি, সব কিছু বেশি দেখানো যাচ্ছে না, কেননা আপনাদের সময় দাম আছে, কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবে একবার বানিয়ে দেখবেন, অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে, আর অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। এতে আটা ময়দায় কিছু দেওয়া লাগবে না। ওই জন্য আমি একটা ডিম দিয়েছি, আর হচ্ছে না চিনি দিয়েছে, দিয়েছি সেখানে অল্প। এগুলো তো আমি বিস্কুট দিয়ে বানাচ্ছি, সেইটার কারণে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তা জানি না দোকানের মতো সুন্দর হবে কি না, তারপরেও ও চেয়েছে তার জন্য ওকে আমি বানিয়ে দিচ্ছি। তো এটা এবার সুন্দর করে একটু ঘা দিয়ে নেবো, যেন কোনো জায়গায় উঁচু নিচু হয়ে না থাকে, সব জায়গায়। এই দেখুন এবার রাইস কুকারের ভিতরে বসিয়ে দিয়েছি, তলায় কিন্তু লবণ দেওয়া আছে, তার উপরে আমি একটা ছোটো থালা বসিয়ে দিয়েছি, দিয়েই আমি ওটাকে ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে 40 থেকে 45 মিনিট, এর বেশি সময় রাখা লাগবে না, এর মধ্যে কেকটা আমার তৈরি হয়ে যাবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, আবার খুব আস্তে দেওয়া যাবে না, মিডিয়াম এতে রাখতে হবে। আর আমি আগের থেকে তো লবণটা গরম করে নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে বসিয়ে দিয়েছি। আর ওই যে ছিদ্রটা ওই পাশে আছে রাইস কুকারে, সেটাকেই আমি ওখানে একটা কাগজ বা লবঙ্গ বা কোনো কিছু দিলে হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই যে কেকটা আমি আগলা করেছি, এই দেখুন কেকটা হয়ে গেছে, কাঠিকে একটুও জড়াচ্ছে না। এই দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। তো আমি কেকটা এবারে নামিয়ে নেব। ওর ভিতর থেকে বার করে নিয়েছি, বার করে নিয়ে টেবিলে এনে রেখেছি। এইবারে ওটাকে ঢালবো। দেখুন বন্ধুরা, ঢেলেছি প্লেটে, কতটা সুন্দর লাগছে দেখতে। তবে ডিজাইন ভালো করতে পারি না, তারপরেও ওই যে আমি বিস্কিটের ভেতরে ক্রিমগুলো রেখে দিয়েছিলাম, ওই ক্রিমগুলো ওপরে আমি একটু করে দিয়ে দেবো। তা ওই ক্রিমটা আপনারা ডিজাইন করেও দিতে পারেন। ওই দেখুন আমি দিচ্ছি, কিন্তু এটা অনেকটা নরম হয়ে গেছে, তো সেই কারণে ডিজাইনটা সুন্দর হচ্ছে না। তো সেই কারণটার জন্য আমি এইগুলো বসাচ্ছি, কিন্তু বসিয়ে দেওয়ার পরে চারি সাইডে বেশ একটু সুন্দর করে একটা মতন করে দেব। দেখুন এটাকে আমি দিচ্ছি, কিন্তু অনেক নরম হয়ে গেছে আমার এটা, ওই জন্য ভালো হচ্ছে না। তো তার জন্য আমি এটা এইভাবে করে দিয়েছি। তো বন্ধুরা কেমন লাগছে? একেবারে কি খুব খারাপ লাগছে? মোটেই না, যা হচ্ছে অনেক ভালো হয়েছে আপনাদের আশীর্বাদে। তো আপনারা একদম অল্প সময়ের মধ্যে অল্প খরচে কত সুন্দর একটা কেক বানান।